দাদু, তুমিও জানো আমিও জানি জামাত শিবির পাকিস্তানি। তাদের বর্বরোচিত হামলার কথা দেশবাসী আজও ভুলে না। আসসালামু আলাইকুম প্রিয় দাদু ভাই। 1971-এর মুক্তিযুদ্ধে জামাতে ইসলামীর ভূমিকা ছিল বাংলাদেশের স্বাধীনতার বিরোধিতা করা এবং পাকিস্তানি হানাদার বাহিনীকে সহযোগিতা করা এবং বাঙালিদের ঘরে ঘরে লুট করা, হিন্দু পরিবারের ঘর লুট করা এবং অনেক হিন্দু ও মুসলমান সব পরিবারের নারীদেরকে পাকিস্তানের ক্যাম্পে পৌঁছে দেওয়া। তারা এদেশে সব সময় জঘন্য ও ন্যাক্কারজনক কাজ করেছে। আর 24 পরবর্তী সময় এই জামাত শিবিররাই এখন বলে তারা নাকি দেশ গড়বে। হায় রে আল্লাহ, তাদের 71-এর চালচিত্র আমরা কেউই ভুলিনি দাদু। এবং তারা পাকিস্তানিদের সহযোগিতা করার জন্য তারা শান্তি বাহিনী গঠন করে, রাজাকার, আল বদর, আল শামস। তারা বাংলাদেশের সকল বুদ্ধিজীবী মেরে ফেলে, দেশের সম্পদ লুট করে। তাই তো জামাতে ইসলামরা আজও বাংলাদেশে এত টাকার মালিক দাদু। এগুলো তাদের লুটতরাদের টাকা। তাই 71-এর মুক্তিযুদ্ধের চেতনাকে, বঙ্গবন্ধুর মুক্তিযুদ্ধের চেতনাকে সমুন্নত রাখতে বাংলার মাটি থেকে জামাতে ইসলাম এবার চিরতরে বিদায় করতেই হবে। ধন্যবাদ দাদু ভাই, এই কথাটি সবসময় মনে রাখবে প্রিয় দাদু। জামাতে ইসলাম বাংলাদেশকে কখনোই চায়নি। আমরা যারা বাংলাদেশ চেয়েছি, আমাদেরকে কিন্তু মুক্তিযুদ্ধের সময় কাফের বলেছে আমরা পাকিস্তানের বিপক্ষ এবং আমরা ইসলামের বিপক্ষ। আজ সেই পাকিস্তানের বিপক্ষ বলা সেই দেশটার মধ্যে তাদের কি, তারা কেন এদেশে দাদু? তাদেরকে অবশ্যই বিতাড়িত করতে হবে বঙ্গবন্ধুর স্বপ্নের সোনার বাংলাদেশ থেকে। ধন্যবাদ দাদু ভাই, এতক্ষণ সময় দিয়ে দাদুর ভিডিওটি দেখার জন্য। যদি ভালো লাগে শেয়ার করে অপরকে দেখার সুযোগ করে দিও।